আসসালামু আলাইকুম। শুধুমাত্র একটি টিপস ফলো করেই আপনার পিঠা সবগুলোই হবে ফুলকো ও অসংখ্য ছিদ্রযুক্ত। কোনো রকম বেকিং পাউডার ছোটা কিছুই দিতে হবে না। যারা নতুন এই রেসিপিটি দেখলে খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন। সেজন্য আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ আতপ চালের গুঁড়া। অবশ্যই এখানে আতপ চালের গুঁড়াটা নেবেন, এটা শুকনো আতপ চালের গুঁড়া। আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে একবার মিশিয়ে হালকা কুসুম গরম পানি দিয়ে দেব। একবারই পানিটা আমি দেব না, অল্প অল্প করে পানিটা দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। এভাবে আমি আরও অল্প পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। একেবারেই আমি এখানে ব্যাটারতে পানি দিচ্ছি না। এখন 30 মিনিটের জন্য ব্যাটারটাকে রেখে দেব। 30 মিনিট পর ফিরে এসেছি। একটি হ্যান্ড উইচ দিয়ে আমি আরও 10 মিনিট এভাবে ভালো করে ফাটিয়ে নিব। ব্যাটারটাকে যত ভালো করে এভাবে ফাটানো হবে পিঠাগুলো তত নরম ও ফুলকো হবে। এটার ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি, বেশি পাতলাও না বেশি ঘন না। এখন একটি লোহার কড়াই হাই হিটে গরম করে টিস্যু দিয়ে তেল ব্রাশ করে নিয়েছি। এখন একটি পিঠা প্রথমে দিয়ে 2 থেকে 3 মিনিট রেখে দিচ্ছি। দেখবেন 2-3 মিনিটই পিঠাগুলো কত সুন্দর করে ফুলে উঠবে। মাশাল্লাহ, প্রথম পিঠাটাই আমার একেবারেই পারফেক্ট হয়েছে। দেখুন কত সুন্দর করে ফুলেছে। আরও একটি পিঠা আপনাদের বোঝাতে দেখিয়ে দিচ্ছি। এভাবে করে সবগুলো পিঠাই আমি বানিয়ে নিব। আর এভাবে ব্যাটার তৈরি করলে যে কোনো পাত্রেই আপনারা এই পিঠাগুলো তৈরি করে নিয়ে ফেলতে পারবেন। এভাবে সবগুলো পিঠা আমি বানিয়ে নামিয়ে নিচ্ছি। পিঠাগুলো কতটা পারফেক্ট হয়েছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। শুধুমাত্র একটি টিপস ফলো করে আপনি এভাবে সবগুলো পিঠা বানিয়ে নিতে পারেন। আজকের এই রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক ও কমেন্ট করে যাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। একটি পিঠা আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি, ভিতরটাও কতটা সুন্দর কতটা পারফেক্ট হয়েছে। এভাবে করে আপনারা দুধ চিতই পিঠাও তৈরি করে নিয়ে ফেলতে পারবেন। দেখুন, সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।